শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ফিলোসফি। তার ওয়েস্টার্ন যে পার্ট রয়েছে তার থেকে আমরা আজ যে তিনজন দার্শনিকের বইয়ের কথা জানব তারা হলেন জন রলস, রবার্ট নজিক অ্যান্ড রোনাল্ড ডওয়ার্কিন। আমরা সবাই জানি যে প্রতি বছরই নেট বা সেট পরীক্ষাতে কোনো না কোনো পার্টের কোনো না কোনো ফিলোসফারের বুকস দিয়ে দেয় যে এই রাইটারের বা এই ফিলোসফারের কোন বইটি লিখেছে, বা একটা বইয়ের নাম দিয়ে বলে যে এই বইটি কোন ফিলোসফারের লেখা। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, দুটো একটা প্রশ্ন প্রতি বছরই, সে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, ঘুরিয়ে ফিরিয়ে সেই ফিলোসফার প্লাস তাদের যে বুকস থাকে সেই সম্পর্কিত প্রশ্ন আমাদের থেকেই থাকে। তো আজকে যে তিনজনের কথা বললাম, জন রলস, রবার্ট নজিক অ্যান্ড রোনাল্ড ডওয়ার্কিন, ইনারা মূলত সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফার ওয়েস্টার্ন পার্টের। তো আজকে আমি তাদের কিছু যে ফেমাস যে বুকস রয়েছে যেখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, তোমরা যদি ভালো করে খেয়াল করো, প্রশ্নগুলো যদি ভালো করে দেখো, তাহলে দেখবে যে এই সম্পর্কিতই মানে বুকস বলো বা এদের যে থট বলো সব কিছু এই সম্পর্কিতই আসে। তাই এইগুলো তোমাদের অবশ্যই জানা দরকার। তাহলে তোমাদের নেট বা সেট যে পরীক্ষায় দাও বা দুটোই যদি তোমরা দাও তাহলে তোমাদের অনেক সুবিধে হবে। তো আমি এক এক করে তিনজন দার্শনিকের বইয়ের কথাগুলো বলবো, এবং সেগুলো তোমরা যদি মনে করো যে তোমরা লিখে নিতে পারো, নোট ডাউন করতে পারো, বা যদি মনে করো যে তোমরা এই পেপারটাকে মানে যেটা আমি পেপার বলতে যেটা আর কি আমি ভিডিওটা করছি, যদি তোমরা এইটা যদি পিডিএফ চাও সেটাও তোমরা পেয়ে যাবে। যদি পিডিএফ নিতে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে দেখবে আমার যে চ্যানেলটি রয়েছে তাতে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে যে তোমাদের পিডিএফ চাই বলে। তাহলে আমি যারা যারা হোয়াটসঅ্যাপ করবে তাদেরকে আমি পিডিএফ সেন্ড করে দেব, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি মনে করো যে না আমি লিখে নেব, তাতেও কোনো প্রবলেম নেই। দুটো অপশান আমি বলে দিলাম। তাহলে এখন আমি শুরু করছি। প্রথম যে রাইটার বা ফিলোসফার তিনি হচ্ছেন জন রলস। তার যে বইগুলি ফেমাস যে বইগুলি রয়েছে সেটা হচ্ছে এ থিওরি অফ জাস্টিস, পলিটিক্যাল লিবারালিজম, দ্য ল অফ পিপলস অ্যান্ড জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। তাহলে কি বললাম, এক নম্বর হচ্ছে এ থিওরি অফ জাস্টিস, এটা ওনার ভীষণ ফেমাস একটা বই। সেকেন্ড হচ্ছে পলিটিক্যাল লিবারালিজম, থার্ড দ্য ল অফ পিপলস অ্যান্ড ফোর্থ জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। নেক্সট যিনি রয়েছেন তিনি হচ্ছেন রবার্ট নজিক। ইনার যে ফেমাস বুকসগুলি রয়েছেন তার মধ্যে হচ্ছে অ্যানার্কি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া। এটা ওনার ভীষণ ফেমাস বই, এবং এর ওপর বেস করে উনি অনেক থট আমাদেরকে দিয়েছেন যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। এছাড়াও রয়েছে ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন, দ্য এক্সামাইন্ড লাইফ অ্যান্ড ইনভ্যারিয়েন্সেস। তাহলে আমি কি চারটে বললাম, অ্যানার্কি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া, নেক্সট ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন, থার্ড দ্য এক্সামাইন্ড লাইফ অ্যান্ড ফোর্থ ইনভ্যারিয়েন্সেস। নেক্সট যিনি রয়েছেন তিনি হচ্ছেন রোনাল্ড ডওয়ার্কিন। ইনার যে লেখা মানে বইগুলো রয়েছে সেটা হচ্ছে টেকিং রাইট সিরিয়াসলি, নেক্সট জাস্টিস ইন রবস, নেক্সট লজ এম্পায়ার, নেক্সট সভারেন ভার্চু, অ্যান্ড লাস্ট ফ্রিডমস ল, দ্য মরাল রিডিং অফ দ্য আমেরিকান কনস্টিটিউশন। আমি এতক্ষণ যে তিনটে রাইটারের যে বুকসগুলি বললাম দেখে নাও, জন রলস, রবার্ট নজিক অ্যান্ড রোনাল্ড ডওয়ার্কিন। আমি এতক্ষণ যে তিনজন যে সোশ্যাল পলিটিক্যাল যে ফিলোসফার রয়েছেন ওয়েস্টার্নের, যে আমি বুকসগুলি বললাম, এই বুকসগুলি থেকেই প্রতি বছর কোনো না কোনোভাবে সে 1 নম্বর 2 নম্বর মানে একটা কোশ্চেন দুটো কোশ্চেন তোমরা পেয়ে যাবে। অনেক সময় ডিরেক্টলি কোশ্চেন করে বা ম্যাচিংয়েও দিয়ে দেয়, যে লেফট সাইডে ফিলোসফারদের নাম, রাইট সাইডে বুকসের নাম, কার সাথে কোনটা যাবে। হয়তো দিয়ে দিল, একদিকে দিল রোনাল্ড ডওয়ার্কিন, ডান দিকে দিয়েছে লজ এম্পায়ার। তাহলে আমরা কি করব, অবভিয়াসলি রোনাল্ড ডওয়ার্কিনের লেখা তো লজ এম্পায়ার, তাহলে এটাকে আমরা ম্যাচ করব। তাহলে এভাবে হবে কি আমাদের যে ম্যাচিংটা সেটা হয়ে যাবে, প্লাস আমাদের যদি কোনো কোয়েশ্চেন দেয় সেটাও পারবো। সুতরাং এটা তোমাদের ভীষণ দরকারি, ভীষণ উপকারী। তোমরা এটা অবশ্যই তোমরা পড়াশোনা করবে।
তাহলে আজকে ছিল আমার এই 3টি ফিলোসফার নিয়ে। ইভেন আমি এর আগেও একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি থেকে। ওনার নাম হচ্ছে অ্যারিস্টটল। দেখবি ওখানেও আমি কিছু বুকসের নাম সাজেস্ট করেছিলাম। সাজেস্ট বলতে যেটা আর কি ওনার ফেমাস বুকস, যেখান থেকে কোনো না কোনো প্রশ্ন আসে। তোমরা যখনই কোনো ভিডিও দেখবে, বিশেষ করে যখন এই বুকস দেখে নেবে যে তার সাথে সাথে আর আমি কী কী ভিডিও পোস্ট করেছিলাম। তাহলে তোমরা একটা জায়গাতে সবগুলো, ধরো ওয়েস্টার্ন ফিলোসফি লিখলে তুমি অ্যারিস্টটল, তার বুকসগুলো তুমি লিখে রাখলে। তারপরে ধরো তুমি আবার তোমরা করলে এই যে 3জন বললাম, রলস, নজিক অ্যান্ড ডওয়ার্কিন, এগুলো ইনাদেরও তাদের বুকসের নাম লিখে রাখলে, বা পিডিএফটা তোমরা আমার কাছ থেকে কালেক্ট করলে, তাহলে পরীক্ষার সময়তে জাস্ট এক ঝলক দেখে গেলে তোমাদের এটা হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের আমার মূলত মেন ভিডিও। তো আজকের যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। সাথে এটাও জানাবে যে নেট সেট রিলেটেড তোমরা ফিলোসফির কোন কোন টপিক বিষয়ে জানতে চাও। সে তোমার বিশদে হতে পারে, শর্টে হতে পারে, বা কোনো বুকসে হতে পারে, যে কোনো কিছুতে তুমি জানতে চাও। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমাদের প্রায়োরিটি লিস্টে প্রথমে কোন টপিকগুলো আছে। তাহলে আমি সাধ্য মতন চেষ্টা করব তোমাদের প্রায়োরিটি ওয়াইজ আমি টপিকগুলো যাতে আমি তোমাদেরকে তুলে ধরতে পারি। তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। নমস্কার।